হ্যালো গাইস, তো আমি এখন আছি কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের একদম টপ ফ্লোরে। যে উপরে দেখতে পাচ্ছ সেখানে বসার জায়গা রয়েছে, আর একদম উপর থেকে এটা হচ্ছে আরিতার লেক। তো আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই যাব না, কাল সকালে যাব। এবং আরিতার লেকের পাশেও অনেক হোমস্টে রয়েছে, কিন্তু এই হোমস্টেটার বিশেষত্ব হলো এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট পাবেন। হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে থাকবে কিভাবে আমরা আরিতাল থেকে জুলুকে পৌঁছেছিলাম এবং সঙ্গে একটি মার্কেট ছিল, সেই মার্কেটে খুব সস্তায় আমরা কেনাকাটা করেছিলাম। তার সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিও থেকে। তবে শুরু করা যাক। গুড মর্নিং গাইস। সকালবেলা যখন উঠে দেখবেন আপনার জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য, তখন এমনিতেই আপনার মন ভরে যাবে। তো আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে থেকে এর ফেসিলিটি ছিল খুবই সুন্দর। তবে আমার এখানে যে কটা হোমস্টে ছিল তার মধ্যে এই হোমস্টেটা সত্যি খুবই ভালো লেগেছে। বিশেষ করে এখানকার স্টাফেদের ব্যবহারও খুবই ভালো। এটা হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, পুরি, ছোলার ডাল। এটা একদম আমাদের হোমস্টের কাছেই একটা মন্দির রয়েছে, শিব মন্দির। হরহর মহাদেব। এটা হচ্ছে মানকিন টপ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মানকিন টপ ভিউ পয়েন্ট। নিচে আরিতার লেক আর এই কাঞ্চনজঙ্ঘা। তো আমি এখন আছি যে মানকিন টপ যে ভিউ পয়েন্ট, ওখানে আছি। তো এটা একদম আমাদের হোটেলেরই পাশে, মানে আমাদের হোটেলের ছাদ থেকে একটুখানি আসলেই এটা পড়ে। এই পিছনে শিব মন্দির, আর খুব সুন্দর জায়গা। এখান থেকে ভিউটা পুরো স্পষ্ট, কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব স্পষ্ট। হ্যালো গাইস, তো এখন আমরা বেরিয়ে পড়ছি, যাবো জুলু। কিন্তু রাস্তায় যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো। যে উপরে লাগেজগুলো বাঁধা হচ্ছে, সব প্রচুর লেট করেছে, সব ছবি তুলছে। সব তুলে দাও, সব তুলে দাও, সব তুলে দাও, কোনো লাগবে না। আমরা এই হোমস্টেতে ছিলাম, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। সুন্দর হোমস্টেটা। এই নিচ থেকে উঠতে হয়, বয়স্ক যারা আছে তাদের জন্য একটু টাফ হবে, বাট অসুবিধা হবে না। তার পথে যে সাইট সিনগুলো রয়েছে, তার প্রথম যে সাইট সিনটি রয়েছে সেটি একটি মনেস্ট্রি রয়েছে। তো আমরা ফার্স্ট সেই মনেস্ট্রিতে যাব। এটি হচ্ছে মানকিন মনেস্ট্রি। এখন আমরা চলে এসেছি। আজকে আমাদের সাইট সিনের ফার্স্ট যে স্পটটি রয়েছে, এটা খুব শান্ত এবং নির্জন জায়গা। মানকিন মনেস্ট্রি। পাহাড়ে এলে সবথেকে বেশি যেটা আমাকে টানে এই মনেস্ট্রিগুলো।
এই মনেস্ট্রিগুলো সত্যি আমার খুবই ভালো লাগে। মনেস্ট্রির যে কারুকার্যগুলো থাকে সেগুলোও খুব সুন্দর, বা এর যে স্টোরিগুলো থাকে সেগুলোও খুব সুন্দর। তো আমরা যে টাইমে এসেছিলাম মনেস্ট্রি সেই টাইমটাতে বন্ধ ছিল, তাই ভিতরটাতে আমরা যেতে পারিনি। তবে মনেস্ট্রির বাইরে থেকে যা অনুভূতি পেয়েছি ভিতরটা খুবই সুন্দর হবে। এই মনেস্ট্রিগুলোর কারুকার্যগুলো একদম নিখুঁতভাবে করা। তো মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা এখন যেখানে যাচ্ছি 2 নম্বর ল্যাম্পোগরি লেক বা আড়িতার লেক, যেটা আমরা এতক্ষণ হোমস্টে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, একদম সেই লেকেই যাব এবং সেখানে এন্ট্রি ফি রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন। এটি হচ্ছে ল্যাম্পোগরি বা আড়িতার লেক, যেটাই বলতে পারেন। এই লেকতে কিন্তু প্রচুর মাছ রয়েছে, রং বেরঙের মাছ খেলে বেড়াচ্ছে, খুব সুন্দর একটি জায়গা। তো এখানে বিকেলবেলা প্রচুর ভিড় হয়, এমনি স্থানীয় লোকেদেরও প্রচুর ভিড় হয়, এছাড়া ট্যুরিস্টরাও প্রচুর আসে। তো আমরা যেহেতু এসেছিলাম জানুয়ারি মাসে, তো জানুয়ারি মাসে একটু শীত বেশি থাকার জন্য ট্যুরিস্ট একটু কম থাকে, তাছাড়াও মোটামুটি ভিড় থাকে, এখানকার স্থানীয় লোকেদের ভিড়। এখানে বোটিংয়েরও সুবিধা রয়েছে। তো শীতের জন্য অল্প একটু জল কম, কিন্তু বর্ষাকালে প্রচুর থাকে জল। লেক ভিউ কটেজ হোমস্টে, এখানেও ল্যাম্পোগরিতে হোমস্টেও রয়েছে অনেকগুলো। তো লেকের পাশে রয়েছে খুব সুন্দর ছোট ছোট কয়েকটি মন্দির, তো এখন নিয়ে যাচ্ছি তোমাদেরকে সেই মন্দিরে। এই হচ্ছে মন্দিরগুলো রয়েছে, সব বৌদ্ধ ধর্মের যে মন্দিরগুলো এখানে পাশে ছোট ছোট রয়েছে। তো লেকটির চারপাশে প্রায় নানা ধরনের ছোটোখাটো প্রচুর মন্দির রয়েছে, বিশেষ করে কিছু বৌদ্ধ মন্দিরও রয়েছে। তো লেকের পাশে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটি ফুচকার দোকান। তো পাহাড়ে এসে কারা কারা ফুচকা ট্রাই করেছো অবশ্যই জানাবে। তো আমরাও একবার ট্রাই করছি পাহাড়ি ফুচকা কেমন লাগে। এরকম তো আমরা চলে আসলাম পরবর্তী সাইট সিন রংলি মার্কেট। তো এখানে গাড়ি পার্কিং করতে হবে। তো এই মার্কেট মূলত অনেকটাই বড় রয়েছে। তো এখানে প্রধানত শীতের আইটেম বেশি পাওয়া যায়, এছাড়া নানা ধরনের সামগ্রী পাওয়া যায়। তো চলুন দেখা যাক কি কি পাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি রংলি মার্কেটে। এই আমার পিছনে রংলি মার্কেট, এবং এখানে সব গাড়ি পার্কিং করা হয়। তো যারা পারমিট করবেন তারা প্রত্যেকে রংলি মার্কেট থেকেই পারমিট করিয়ে নিতে পারেন। এছাড়া আপনাদের যে ড্রাইভার থাকবে তাকে বলে দিলে সে আলাদাভাবে পারমিট করে নেবে।
আমাদের পারমিট সম্পূর্ণ ড্রাইভার দাদা নিজেই করে নিয়েছে। আমরা আগে থেকে নাম্বার ডকুমেন্টস সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে রুমলি মার্কেট, ওখান থেকে স্টার্ট হচ্ছে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই শীতের ভালো ভালো আইটেম পাওয়া যায় এখানে, এবং রেটও অনেকটা কমই রয়েছে। রংপুর মার্কেট, এই রংপুর মার্কেটে দোকান, জ্যাকেট রয়েছে। ये कितने का है? নানা ধরনের শীতের পোশাক রয়েছে, খুব সুন্দর সুন্দর। তো আপনারা যারা ওল্ড সিল্ক রুট ট্যুর করবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন এবং বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যাবেন। আমি আছি রুমলি মার্কেটে। তো এখানে শীতের জিনিস প্রচণ্ড পাওয়া যাচ্ছে, এর দামও অনেকটা কম। এছাড়া ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, ক্যান্ডি রয়েছে, বা প্রত্যেককে দেওয়ার জন্য নানা ধরনের গিফটের আইটেমও এখানে অনেক সস্তায় পাওয়া যায়, যেগুলো আমরা গ্যাংটক বা অন্যান্য জায়গায় দার্জিলিংয়ের রেট অনেক হাই থাকে, কিন্তু এখানে দাম করে দেখলাম অনেকটাই রেট কম রয়েছে। এবং কেনার সময় আপনারা অবশ্যই বার্গেনিং করবেন, কারণ এখানে রেটটা যা বলবে তার থেকেও অনেকটা কমে যায় যখন আপনারা অনেকটা বেশি একসঙ্গে নেবেন। তো আমরা সকলে গ্রুপে এসেছিলাম ও কেনাকাটা সকলে গ্রুপে একসঙ্গে করছিলাম, সেই জন্য রেটটা অনেকটা কমেও গেছিলো। তো রুংলি মার্কেট থেকে বেরিয়ে সোজা চলে যাব জুলুক। তো তার আগে একটি ওয়াটারফলস রয়েছে, সেটা দেখার পরেই সোজা চলে যাব জুলুকে। তো পাহাড়ি রাস্তা সত্যিকারে মন কেড়ে নেয়, যতবারই যাই এই রাস্তাতে ততবারই মন মুগ্ধ হয়ে যায়। তো এখানে আপনারা অনেক ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো করতে পারবেন, প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। তো যেহেতু এখন একদম শীতকাল, সেই জন্য এখানে জলটা অনেক কম রয়েছে ঝর্ণাতে। আমরা এখানে আপনারা টিফিনও করে নিতে পারেন, লাঞ্চও করে নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু হোমস্টেতে যাব এবং হোমস্টে সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে, তাই সরাসরি এখান থেকে হোমস্টে যাব এবং সেখানে গিয়ে লাঞ্চ করব। তো এখন আমরা চলে এসেছি জুলুকের সেই আমাদের অতি প্রিয় হোমস্টে হিডেন প্যারাডাইস। তো এখানে আজকে আমরা নাইট স্টে করব। তো আমরা ডবল বেডেড অর্থাৎ 4 বেডের রুম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে পার হেডেড হিসাবে চার্জ হয়, সব কিছু বলে দেবো ভিডিও শেষে যে আমাদের কত কি খরচ হয়েছিল। তো রুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামনে থেকে একদম ভিউ, আর টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে হ্যাঁ, নিচের রুমগুলোতে গিজার রয়েছে সব জায়গায়, যে মানে আপনি যে কোনো একদম কম রেটের রুম নিন আর মানে বেশি রেটের রুম নিন, সব এখানে কিন্তু গিজার পাবেন, যেটা অন্য কোনো হোমস্টেতে এই ফেসিলিটিটা কিন্তু নেই। আমরা টোটাল 9 জন ছিলাম, তো সেই কারণে দুটো রুম নিয়েছিলাম, তাতে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি।
আর রুম থেকে ভিউ। আমরা জুলুকে পৌঁছে গেছি, 3টে বাজে এখন। ফার্স্ট লাঞ্চ করে নেব, তারপর ডিটেলসে দেখাবো সব কিছু। এটা হচ্ছে হিডেন প্যারাডাইসের খাওয়ার এলাকা, ডাইনিং রুম। তো জানুয়ারি মাসে আমরা এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা রয়েছে। তো দুপুরের লাঞ্চ হচ্ছে সবে। এখানকার সব হোমস্টেতে একটা কমন রেসিপি সবজি, ডাল আর ডিম দুপুরে। আমাদের আসতে যেহেতু দেরি হয়েছে, তার সত্ত্বেও এনারা ভাতটা বা তরকারি সব কিছু এত সুন্দরভাবে গরম করে দিয়েছে, তো সবাই বেশ খুব ভালোভাবে খেয়েছে। এখানে মাছ চাষ করেছে। হ্যাঁ, এখানে যে মাছ চাষ করা হয়, এই মাছগুলো বাইরেও এক্সপোর্ট করা হয়। তো এটি আমাদের যে হোমস্টে রয়েছে সেই মালিকেরই। তো দেখা যাক কী কী মাছ এখানে রয়েছে। প্রচুর মাছ। জুলুক খুবই সুন্দর একটি জায়গা। তো অনেকেই ওল্ড সিল্ক রোড ট্যুর করলে জুলুকে আসেন। তো জুলুকে আমরা যে হোমস্টেটি বেছে নিয়েছি এটি মোটামুটি খুবই ভালো। এছাড়া নতুন অনেক হোমস্টে হচ্ছে, সেগুলোরও নাম্বার আমি দিয়ে দেব। তো আমরা এখন একটু খাওয়া দাওয়ার পরে আশেপাশে একটু সাইড সিন করে আসবো, একটু ঘুরে দেখবো চারিদিকটা। কারণ কালকে সকালবেলা যেহেতু আবার অন্য জায়গায় চলে যাব, তো সেই কারণে জুলুকটাকে খুবই মিস করব। সেই জন্য আমরা সময় নষ্ট না করে একটু চারিদিক ঘুরে নেব। তো প্রচুর ঠান্ডা, এখানে জল জমে বরফ হয়ে গিয়েছে, তো রাতে মাইনাস হয়ে যায়। তো ভাগ্য ভালো থাকলে এখানে স্নোফলও দেখা যায়। তো আমরা আসার এক সপ্তাহ আগে এখানে প্রচুর স্নোফল হয়েছিল। এই একটা হোমস্টে। জুলুকে এখন বর্তমানে প্রচুর হোমস্টে তৈরি হচ্ছে। সব হোমস্টে এগুলো। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম একটি পাহাড়ি মন্দিরে। এটি মূলত শিব ঠাকুরের মন্দির এবং এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছে আমাদের যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের মালিক। যারা বরফ দেখতে চাও জুলুকে, তারা প্রত্যেকে জানুয়ারির শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আসবে, প্রত্যেকেই বরফ পেয়ে যাবে। তো আমরা এসেছিলাম জানুয়ারির মাঝামাঝিতে, তো কয়েকদিন আগে পর্যন্ত খুবই বরফ ছিল, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন অতটা বরফ ছিল না। যে পুরো জুলুক, এই জুলুকটি কিন্তু একটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে রয়েছে। তো রাত্রে কিন্তু কেউ বাইরে তেমন যাবে না, এখানে অনেক জন্তু জানোয়ার রয়েছে, বিশেষ করে পান্ডা দেখা যায়, যেটি আমাদের হোমস্টের মালিক বললেন।
আর পাহাড়ি পথ এঁকে বেঁকে রয়েছে। তো আমরা একটি শর্টকাট নিয়ে আমাদের হোমস্টেতে ফিরে আসবো। আমরা যে হোমস্টে আছি সেই হোমস্টে এই জুলুক থেকে সূর্যাস্তটা খুবই সুন্দর লাগে, চলো তোমাদেরকে দেখাই। জুলুকের দিলমা হোমস্টে। এই হোমস্টেটি হলো আমরা যে হোমস্টে রয়েছি সেই মালিকেরই ছেলের আরেকটি নতুন হোমস্টে। তো এখানেও আপনারা আসতে পারেন। এটা হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স, চা আর পকোড়া। গুড মর্নিং গাইস। তো আজকে আমরা এখন আছি জুলুকে সেকেন্ড দিন। তো আমরা এখন বেরিয়ে যাব ইয়ামথাম ভ্যালি, নাথুলা, -3 ডিগ্রি। তো চারদিকে সব বরফ জুড়ে। তো রাত্রে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম এবং তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো আমাদের ডিনারে ছিল রুটি আর চিকেন। এগুলো সবই পার হেড হিসাবে চার্জ হয়। তো আপনারা হোমস্টেতে আসলে এখানে যে 4 বেলা খেতে দেবে তার মেনু সব কিছু পেয়ে যাবেন। এই হোমস্টেতে আমাদের পার হেড খরচ হয়েছিল 1000 টাকা করে বেশিরভাগ এবং হোমস্টে যথেষ্ট ভালো। তো এখন চারদিকে সবে সকাল হচ্ছে, একদম কাছেই। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট, একদম গরম গরম ম্যাগি রয়েছে। তো এগুলো সব প্যাকেজের ভিতর ইনক্লুড রয়েছে। তো আমরা এখন জুলুককে টাটা করে বিদায় জানাচ্ছি এবং সঙ্গে নিয়ে যাচ্ছি খুবই সুন্দর একটি স্মৃতি। তো আবার যদি কখনো টাইম পাই অবশ্যই আসবো জুলুকে। তো এখন আমরা সোজা পৌঁছে যাব নাথুলা হয়ে ইয়ামথাম ভ্যালি, এগুলো সব কিছুই দেখবো আজকের এবং কভার করে সোজা চলে যাব ঋষিখোলা। তো রাস্তায় যেতে যেতে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেটি আসতে চলেছে নেক্সট এপিসোডে। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকো এবং যার যে ইনফরমেশান রাখবে অবশ্যই কমেন্ট করবে, আমি সঠিক তথ্য দিয়ে তোমাদেরকে হেল্প করব। তো আমরা এখানে এসেছি, এখন 10 মিনিট দাঁড়াবো, তারপর বেরিয়ে যাবো নাথাং ভ্যালি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটি হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এটি হলো ফার্স্ট পয়েন্ট আমাদের ঘুরতে। এটা খুবই সুন্দর একটি জায়গা যেখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা খুবই স্পষ্ট দেখা যায়। তো মাস্ট তোমরা এসো এই জায়গাটাতে ভিজিট করো।